আমি পালিয়ে এসেছি, আমি এতটা সিঁড়ি পালিয়ে এসেছি। ও শিট, চুপচাপ হ্যাঁ সিট। ও মাই গড, ওকে ইংরেজি বোঝাবি তুই? পুরো বসে পড়েছে। নাইস না এটা? হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আমরা উঠে গেছি। আর ভাইও উঠে গেছে, ভাই ওখানে ঘুমোচ্ছে। আমরা সকাল 6টায় উঠে জানতে পারলাম 9টায় ব্রেকফাস্ট আমাদের আগেই বেরিয়ে যাওয়া উচিত ছিল। 6টায় উঠেছি? 7টা 6টা থেকে আমাকে ডাকছে, একেই তো নাক ডাকে। এই চুপ কর। তো আমি সাথে থেকে আমি ডাকি না এসব। সাথে থেকে আমি রেসপন্সিবিলিটি দিয়েছি যে রুমটা গোছানোর, কারণ আমি একটা রুম ট্যুর করব, কিন্তু গোছাবে না আমি জানি, আমার উপরেই দায়িত্ব। আবার ফালতু কথা। তুমি গোছাবে না। রুম টুর করার আগে, রুম গোছানোর আগে তুমি ফ্রেশ হবে না? হ্যাঁ ফ্রেশ হতে হবে। চলো ফ্রেশ। আচ্ছা ফেস ওয়াশ আনোনি তো বোধহয়? না না হ্যাঁ না, আমি দেবো একটা। দেখো আমার ভাই ফেস ওয়াশ আনতে ভুলে গেছে, মানে আমি ওর উপরেই রেসপন্সিবিলিটি দিয়েছিলাম। আমি জানি না এটা নাও, এটা ভালো, মানে টারমারিক ফেস ওয়াশ, এটা কিন্তু খুব ভালো ফিডব্যাক আছে। ওরা তো বলতে এই এটা তো নিউ স্কিন ব্রাইটনিং ট্যান রিমুভাল ফেস ওয়াশ, এটা সত্যি খুব সুন্দর। মন্দারমণি গেছিলাম না, ট্যান করে গেছিলাম, ইউজ করেছি না তো আমি ঝট করে রেডি হয়ে আসছি, রেডি না ফেস ওয়াশ করে নিই, হ্যাঁ তারপর রেডি হয়ে দেন আমি আবার ভিডিওটা করব। নিউড স্কিন ব্রাইটনিং ট্যান রিমুভাল ফেস ওয়াশ। সমুদ্র হোক কি পাহাড় হোক, যখন আমরা ঘুরতে যাই তখন কিন্তু খুব একটা স্কিন কেয়ার করা পসিবল হয় না। রোদের থেকে বাঁচবো তখন কিন্তু এইসব মাথায় ঘোরে না, তাই ঘোরাটা এনজয় করার সাথে সাথে কিন্তু আমরা স্কিন ট্যানিং ফ্রিতে পাই। কিন্তু সেই স্কিন ট্যানিং রিমুভ করার জন্য আমার কাছে কিন্তু একটা দুর্দান্ত প্রোডাক্ট আছে, and that is Nude Tan Removal Face Wash. It illuminates your skin and fades away suntans, just like a pro. And look how my skin is glowing. আমাদের ব্রেকফাস্ট চলে এসছে এবার। ব্রেকফাস্ট চলে এসেছে, আমি ওই সাইডটা করছি। কোন দিকে বসবে? আমরা পুল সাইড ব্রেকফাস্ট নিচ্ছি। তো এটা হচ্ছে একটা স্পা, অ্যাকচুয়ালি স্পা এখন অপারেশন না, পুল সাইড পুল প্রথমেই দেখা গেছে। এটা অ্যাকচুয়াল পুল, আমাদের রুমের পুল না, এটা হচ্ছে স্নান করার পুল। আর এখানটা সবাই দাঁড়িয়ে এখন ছবি তুললো, হাফ ফুল করে, আমি তুলিনি। এবার হবে আনপ্যাকিং খাবারের, সেটা আমি শর্টস আপলোড করব। হ্যাঁ ওরা কি করেছে, ওরা দুটো টেবিল লাগিয়ে দিয়েছে। আনপ্যাকিংটা কি শর্টস করবে? হ্যাঁ আমি এটা শর্টস করব। বন্ধ করে দিই। তো চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, আমি আনপ্যাকিং করে দিয়েছি ব্রেকফাস্ট। কি বললে? বলছি আমরা একটা সেলফি নেই, হ্যাঁ, মহারাজা ভোগ। ওকে 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 ডান, এবার আমরা খাবো। আমাদের মর্নিং ফিউল এটা। ইয়েস ফিউল লাগি, উফ মাগো। তো আমাদেরকে জুসও দিয়ে গেল, কফিও শেষ করতে পারিনি, মানে অল্প জুস দিয়ে গেল। তাহলে আমি কফি খাবো না গো। হ্যাঁ তো কি হয়েছে, অর্ডার তো করা হয়েছে। ঠিক আছে, আমরা ব্রেকফাস্ট এগুলোই অর্ডার করেছি গাইস। দিস আর দি ফুলস ফর রিয়াজ। সুন্দর প্রপার্টিটা। হ্যাঁ এখানে কালকে আমরা রাতে ডিনার করেছিলাম, আর এই প্রপার্টির ভেতরে there is a cafe, here it is, এর মধ্যে ভালো করে দেখাতে পারিনি, বাট এইটা ওটা আমাদেরটা না, হ্যাঁ একদম লাস্টেরটা, একদম লাস্টেরটা, এটা আমাদেরটা। এগুলো হচ্ছে ছোট সিঙ্গেল কটেজ, ফ্লোটিং কটেজ। কোনগুলো ছোট? এগুলো সিঙ্গেল কটেজ। আচ্ছা এগুলো সিঙ্গেল কটেজ, আর আমাদেরটা ডাবল। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি আমাদেরটা 4 জন ফিট করবে, এগুলো 2 জনের জন্য কাপল কটেজ। লন রোদ লাগছে, ভালো লাগছে বলো? হ্যাঁ আমাকে ব্লেজারটা পরতে হবে না, কোটটা। এটা এই দিকটা আসলে ভালো লাগবে। রাইট, এটা একটু মানে এদিকটা প্রপার্টিটার ভিউটা আছে। হ্যাঁ মানে ভালো আছে ভিউটা, দারুণ ভিউ এই দিকটা, খুব সুন্দর, খুবই সুন্দর ভিউ এই দিকটা। ওয়াও, চা বাগান।
দাও শিলিগুড়িতে আমরা এখন টেক অফ করে নিচ্ছি। টেক অফ। ইয়েস। ঠিক আছে, কারণ পাহাড়ের রাস্তা তো না ছাড়ো, আমার সব দামি দামি জিনিসগুলো ভেঙে যাবে। না না ভাঙুক, তোমাকেই দিতে হবে, আমার কিছু করার নেই। এই বাবার বাজে কথা। ওকে আমি সিট বেল্ট পরিয়ে দেবো এবার। কোথায় যেতে? তো মাঝখান থেকেই পড়ে যাবে। কেন পড়বে? দেখেছো? বাহ বাবা কি বুদ্ধি। মাথাটা মনে হয় ঠুকে দিই। আমরা আজকে জাস্ট এরকম স্টার্ট করব। এইটা চুপ করো তুমি। ব্রিজ ভেঙে গেছে। এই ব্রিজ থেকে আমরা গেছিলাম আগের বার। হ্যাঁ, ভিউ পয়েন্ট এটা দুধিয়াতে আছি আমরা। আমরা দুধিয়াতে আছি। জাস্ট লুক এট দ্য ভিউ পয়েন্ট। যদি ওই সময় মানে নিচে নামবো তো? নাইস। ইটস জাস্ট লাইক এবারের ব্যাপারটা হচ্ছে শান্তন দা ইজ ড্রাইভিং এন্ড অন্যবার ড্রাইভার থাকে। আমি রোম্যান্স করতে পারি হ্যাঁ চোখে চোখে। বাট করছে কিন্তু সেটা এখান থেকে। হ্যাঁ, यहाँ একটু से। রকমে ওই জন্য তোমাকে টেনে এখানে নিয়েছে, বসানো হয়েছে। এখান থেকে দেখছি। তো শার্প বেঞ্চ আছে, অনেকদিন পরে পাহাড়ে না গাড়ি ফোকাস চালাচ্ছি। করো। ফোকাস তো দুদিকেই করতে হবে। আপেল দেব বানরকে। হ্যাঁ, খাবে। সাবধান। Hi monkeys. হাতে করে দাও, হাতে দাও। দিলি? হ্যাঁ আমাকে ধরে নিয়ে যে ক্যাচ করে নিয়েছে। নাইস। संतरा संतरा আছে, অরেঞ্জেস। অরেঞ্জেস কিনছো? হ্যাঁ, এই দেখো এই লঙ্কাগুলো খুব ঝাল হয়, আমি এগুলো খেয়ে নিয়েছিলাম। फ्लावर्स मीठा मीठा कौन सा होगा? ये थोड़ा सा बड़ा बड़ा है क्या? দেখি কেমন, একটা খুলে দাও আমাকেও দাও। তোমাকেই খাওয়াবো। দেখো মিষ্টি দিজিয়ে না ইয়ে। ওকে দেখছি আর মনে পড়ছে নেক্সট গানটা এটাই বাজাবো। ওটা অনেক আগে শেষ। বড় শেষ। নাইস। না সেটা মনে হয় ছোট্ট তুমি। তুমি যে এত ছোট্ট, তুমি এত ছোট। हाँ? नहीं नहीं कैसे ले जाए, इसका मतलब अंदर है क्या बोलूं। এই দেখো কত ছোট, এই দেখো। So we are here. Where? এটা হচ্ছে মিরিক লেক। Yes. And Beautiful view. আগেরবার যখন এসেছিলাম তখন পুরো কুয়াশা, ঠান্ডা আরো বেশি, মানে আর এখন রোদ আছে আর কি, এটাই ডিফারেন্স। তুই তাহলে সেটা এক্সপিরিয়েন্স করতে পারলি, ওটা দারুণ ছিল। সেটা আরেকটা সিজন, এটা একটা সিজন। হ্যাঁ, এখানে পুরো মেঘ দিয়ে ভরা ছিল, মেঘ আমাদের ছুটছিল। ও মাই গড। মানে কোনো একটা ফাংশন চলছে, এবার কপিরাইট খেয়ে যাবো নাকি? না, এটাতে খাওয়ার কথা। দার্জিলিং মোমো ইজ হিয়ার Yay! ফাইনালি। ইয়েস। স্টিমিং হট মোমোস and the ঘোড়া। চাটনিটা দারুণ টেস্টি, বলো মানে খুব ঝাল থাকে, তোমার ঘাম বেরিয়ে যায়, বাট আই লাভ ইট। আমার আবার ঝাল খেতে খুব ভালো লাগে, দ্যাটস ওয়াই আমার খুব ভালো লাগে আর কি এটা। ইয়েস, এবার আমি খেয়ে দেখি, খাও। খাওয়ালে যদিও বা। দার্জিলিং মোমো মনে হয় যে লাঞ্চ ব্রেকফাস্ট সবকিছু ডিনার সবকিছু মোমোই করি, তোমার কি মনে হয়? না, আমার অতটা মনে হয় না, বাট এই মোমোটা আমার খুব ভালো লেগেছে। তো ম্যাগিটাও খুব ভালো।
থার্ড টাইম খেলাম, সেকেন্ড টাইম খেলাম এই মোমোটা। এখন আমরা থাকছি পার্ক হোটেলে, মানে আমরা অনেক খুঁজলাম, অনেক রুম, হ্যাঁ না হ্যাঁ রুমস অ্যাভেলেবেল নেই, তো আমরা এখানেই থাকলাম, এখানে থেকে ভিউ ওয়াচ করা যাবে, তাই আমরা এখানেই থাকছি। বেশিক্ষণ তো থাকার নেই, আজকের দিনটা আর কালকে অন্য কোথাও স্টে। ঢুকে গেছি আমরা আমাদের রুমে, ওখান দিয়ে ভিউ দেখা যায় সোফায় বসে। আর এই যে ভাই, মাঝরাতেও মজা হবে তোর সাথে দাঁড়া। আচ্ছা তো তাদের সাথেই বিয়ে হোক। এইটা এসেছিলাম আমরা লাস্ট টাইম, এইটাতে খুব সুন্দর লেগেছিল, কিন্তু এখন যেতে পারবো না। খাবারও খুব ভালো ছিল, আম্বিয়েন্সও ভালো ছিল, কিন্তু ম্যাডাম এখন কি খাবে? বাঙালি খাবে। তাই ওইখানে কি লেখা আছে? মা বাঙালি ধাবা আলু পোস্ত চলবে? হ্যাঁ আলু পোস্তটাও চলবে। কি করবে? ওই দেখো মাছ, কোথায় চলবে বলো? ওখানে বোটে? হ্যাঁ যাবো তো, আমরা বিকেলে যাবো। শিকারা, চলো। এখানে ভিড় আছে কিন্তু। কি করবে তুমি? রিয়া হয়ে গেলে নাকি? নাইস, বাট দেখে লাভ নেই। চলো আমরা দেখি কি খাবার আছে ভেতরে। যাচ্ছি এখন আমরা ঘুরতে। চলো আমরা নতুন আমার কাছে চকো ব্রাউনি, কর্নেটো চকো ব্রাউনি, মানে ব্রাউনির মতন টেস্ট। আমাকে কেমন লাগছে এদিকটা আসলে ভালো লাগে? তোমাকে সবসময় এমনি ভালো লাগে, তোমাকে অন্ধকারে সুন্দর লাগে। এবার ভালো লাগছে? একদম ভালো লাগছে। এই চকো ব্রাউনি আমাকে না দিয়ে খাবো, আমাকে কিনে দিয়েছে তাই না? হ্যাঁ বাহ। তারপর আর কি কিনে দিবি? কিছু কি কোনো কারণে ঘুষ দিচ্ছিস ওকে? ও সানি লিওনিকে দেখতে আমার সাথে যাবে, আমি ফ্রি পাসেস পেয়েছি, হ্যাঁ এন্ড প্রমোশনের ওটা পেয়েছি বলে ওর সাথে এরকম। তাহলে ও ঠিক আছে। শান্তনা আমাকে পটাচ্ছে, বলছে সানি লিওনি কনসার্টে যাওয়ার জন্য তুমি রাজোর ঘড়ি দেবে, তাই তো? রাজোর ঘড়ি, আর না যে সুন্দর ড্রেসটা পরবে সেটা তো আমিই দেবো বলো। ও যে কোনো একজন যেতে পারে আমার সাথে। ও তোমাকে ভালো বার্থডে গিফট দিয়েছে, চকলেট। বার্থডে গিফট? বার্থডে গিফটটাই এখনো দেয়নি ভাই। আচ্ছা নিচের জ্যাকেট নিজের জন্য অর্ডার করেছে বেড়াতে যাওয়ার জন্য, সানি লিওনির জন্য জ্যাকেট অর্ডার করবে হয়তো ওখানে পড়ে যাওয়ার জন্য, কিন্তু তোমার জন্য জ্যাকেট অর্ডার করে এনেছে কি? তোমাকে বার্থডে গিফটটা কোথায় দিয়েছে? হ্যাঁ কোথায় দিয়েছে আপনারা বলুন? সানি লিওনিকে কাকে কাকে নিয়ে দেখতে যাওয়া উচিত? আমাকে নিয়ে না ভাইকে নিয়ে? আমাকে নিয়ে কোন লজিক? হ্যাঁ তোমার এত ইচ্ছে কেন? আমি তোমায় নিয়ে যাব সেটা আমার ইচ্ছা। আমিও তো নিয়ে যেতে পারি। ঠিক আছে নিয়ে যাও, ঠিক আছে আমি যাচ্ছি না, জাস্টিফাইড। এরা এখন যাবে হচ্ছে শিকারা চড়তে। আমি ফল খাবো, খাবে? কোন জুসটা খাবে? আমি খাবো। एकपल्ट यो गार्डन परिसरलाई सफा गरिदिनु भने हामी विनम्र निवेदन गर्न चाहन्छौँ। यहाँ आएर आजको कार्यक्रम अन्त हुन तपाईँलाई बताउन गइराखेको छु। एक दिन एउटा प्रेमीले भन्छ आफ्नो प्रेमिकालाई নেওয়ার জন্য এত ঘন্টা জার্নি করে গাড়ি চালিয়ে আসা। It's nice. ল্যান্ডস্কেপ, হ্যাঁ ল্যান্ডস্কেপ। এই গ্রিনারিটা সুন্দর। কথা মনে পড়ে গেল হঠাৎ। কার কথা? সেই ড্রাইভারটাকে মনে আছে? কোন ড্রাইভার? ফার্স্ট টাইম দার্জিলিং এর ড্রাইভারটা। হ্যাঁ এই জায়গাটা আমরা, এই জায়গায় না আমি বলছি ভিডিওতে, এই জায়গাটা আমরা কেন এসেছি? কেন এসেছিস? কারণ ভাই চেয়েছে। হ্যাঁ একটা অফ রাইড, লাইক অফ রোড ট্রেল একটা। ওই জায়গাটা দেখতেও সুন্দর। হুম ওকেও দেখাই। এই আবার কি? ওই যে মনে আছে টেম্পলের সামনে কিরকম হাত জোর করে পোস্টাতে এরকম ভাবে একটা স্কারি। তো ওরা ঘাঘর করছে, দেখাচ্ছি। এটা কাঞ্চনজঙ্ঘা। আজকে সানি বলে ওয়েদারটা পরিষ্কার করে দেখা যাচ্ছে।
ইভেন সিটাং যদি যাও তুমি সিটাংও এরকমই। গাইস আমি পালিয়ে এসেছি, আমি এতটা সিঁড়ি পালিয়ে এসেছি। ও শিট, একবার বলেছি যে একা কোথাও যাবে না, তো একা কোথাও যেতে মানা করেছি। হ্যাঁ বকবে না, হাঁপিয়ে গেছি। ওপরে তো আমি বললাম যেতে চাই, এই তো ওপরে যেতে। এখানে জানো তুমি ওপর থেকে হায়না নেমে আসে, হ্যাঁ একা যেতে বারণ করছি তো, ওরা কি বলছে শুনছো না? না ও আন্দর বহুত ডেঞ্জার হয় বলছে, শুনছো তাও তুমি উঠে যাচ্ছ, ভূত আছে নাকি? আমি চলে যাচ্ছি এখান থেকে। টেল ওয়াগিং করছে এখন, টেলটা ওয়্যাগ করছে দেখ। করবি চুপচাপ, হ্যাঁ সিট। ও মাই গড, ওকে ইংরেজি বোঝাবি তুই? পুরো বসে পড়েছে। জল পড়ছে মুখ দিয়ে, দেখো। গুড গুড, ওকে গুড বয়। এটা আমি খাই। ये फ्री का राइड हो रहा है। नहीं वो पाइनएप्पल दीजिए इनको। जूस नहीं, जूस मत बनाइए খাবে তুমি? ना। ड्रैगन फ्रूट अभी खाबो ना, ड्रैगन फ्रूट नहीं खाएंगे। हमको दीजिए पाइनएप्पल और ऑरेंज, जो मीठा वाला ऑरेंज है वो। केमन আমি শান্ততাকে বলেছি তুমি একটা সত্যি কথা শোনো, আমি না অ্যাডাপ্টেড। শান্ততা বলেছি যে তোমাকে দেখেই সেটা বোঝা যায়। তারপরে বলছে তুমি কি সত্যি কথা জানো, আমাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া হয়েছে। আর আমি তো শান্ততাকে খুব ইনসাল্ট করি, তখন আমি বললাম সেটাও দেখেই বোঝা যায় যে তোমাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া হয়েছে। তোমাকে দেখতে খুব गाइस ওটা নিকামল ছিল। দাদা we are just kidding guys। আমি তোমার বাবা মার সঙ্গে মিল আছে দেখে আমি বলেছি যে তুমি অ্যাডাপ্টেড কেমন দেখো। তো তোমাকে আমি কিসের যে বলেছি তুমি তো জানো। তোমাকে দেখে বল। আমরা এখন মেলায় যাচ্ছি গাইস, হচ্ছে মেলা, খুব ঠান্ডা। দেখ আমার মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে, কর। সাডেন ধোঁয়া। দাঁড়ায় আবার কত। হ্যাঁ না তুমি চড়বা, না গো, একটু চলো না। না। ওই কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি একটু চিল করতে। So, ওপরে ওপরে যাচ্ছি। এখানে একটা দারুণ জায়গা আছে, পরে দেখাচ্ছি। ওখানে পার্টি হচ্ছে, পার্টি মানে জাস্ট কোজি একটা এনভায়রনমেন্ট, গান আসছে, কতটা মিট করবো জানি না, বাট এদিক থেকে না। এবার লেটস এনজয়। চলো, প্রচন্ড ঠান্ডা। মাইনাস করে দিও তাহলে। কি ভালো গাইছে। আমাদের ওখান থেকে মিরিক লেকের ভিউটা বেশ সুন্দর লাগছিল, যেটা ক্যামেরায় ক্যাপচার হয়নি, বাট ইট ওয়াজ বিউটিফুল। ডিনারে ছিল ভেজ ম্যাগি, চিকেন থুকপা, আর এটা ছিল সামথিং চিলি পটেটো টাইপের কিছু একটা। বারবার মিউট করতে হচ্ছে কারণ কপিরাইট খাওয়ার হাই চান্সেস আছে, তো শান্তনদা এই গানটা আমার জন্য ডেডিকেট করেছিল। আরেকটা গান ডেডিকেট করেছিল সবার প্রথমেই, গেহেরা হুয়া, সেটাতে আমরা নেচেও ছিলাম। Nepali thali specially Nepali. ordered for all of us। यस हाँ? पैर पे पूरा बर्फ जम जाएगा। लोग इधर आते हैं ठंड का मजा लेने के लिए और कुछ नहीं।